হ্যালো বন্ধুরা, জবস ইন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব রেলওয়ে ওয়ার্কশপে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারো। এর আগেও আমরা রেলওয়ে ওয়ার্কশপে কাজের সুবর্ণ সুযোগ নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা অনেকে আবেদন করেছো, অনেকের অলরেডি জয়েনিং হয়ে গেছে এবং অলরেডি কাজও শুরু করে দিয়েছো। তো আজকের এই ভিডিওটিতে আমরা আবারও আলোচনা করব রেলওয়ে ওয়ার্কশপে আবারও কিছু নতুন কর্মী নিয়োগ করা হবে, যেখানে তোমরা সমস্ত জেলা থেকেই আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা, সেটা কলকাতা হোক, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বীরভূম, যে কোনো জেলায় বাড়ি হোক না কেন আপনারা কিন্তু সরাসরি আবেদন করতে পারেন। কারণ এখানে কোম্পানির তরফ থেকে থাকা খাওয়ার একটা ব্যবস্থা রয়েছে, যেটা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে এই সময়। এখানে আপনারা থাকার জন্য রুম বা যেটা আমরা হোস্টেল বলে থাকি সেটা আপনারা ফ্রিতে পাবেন, তবে ফুডের জন্য আপনাদেরকে খরচা করতে হবে। এখানে তোমরা 2 টাইম খাবার পাবে মিল সিস্টেমে, দুপুরবেলা এবং রাতের বেলা। 15 টাকা করে মিল পড়ে, মানে পার ডে 30 টাকা করে খরচা কিন্তু তোমাদের থাকবে, যেটা হলো সম্পূর্ণ তোমরা রেলওয়ে ওয়ার্কশপের আন্ডারে কাজটা করতে পারবে। এবার এখানে তোমরা যখন কাজ করবে, আবারও জানিয়ে রাখছি, 15 টাকা 30 টাকা কিন্তু তোমাদের এটা পার ডে একটা কস্ট রয়েছে, যেটা হলো খাওয়ার জন্যে দুপুরবেলা এবং রাতের বেলা। এবার এখানে কি কি রান্না হয় সেটা নিয়ে অনেকের কোশ্চেন থেকে থাকে, দাদা কী কী রান্না হয়। একেবারে যে 15 টাকায় প্রতিদিন তোমাদের সবজি ভাত দেবে এরকম না, এখানে মাছ, মাংস, ডিম, সবজি ভাত বিভিন্ন মানে চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। সপ্তাহে 2 দিন ডিম থাকে, একদিন মাছ, একদিন মাংস, আর সবজি থাকে বিভিন্ন ধরনের। এরকমভাবে কিন্তু রান্নাবান্না চলতে থাকে। তো 15 টাকা করে তোমরা কিন্তু পার মিল পাবে। আর সকালবেলার ব্রেকফাস্ট আর সন্ধেবেলার যে খাবার সেটা তোমরা নিজেদের খরচা অনুযায়ী বাইরে থেকে খেতে পারো। এবার এটা গেল যারা থেকে কাজ করবে তাদের জন্য। এবার যারা যাতায়াত করে কাজ করতে চাও, অর্থাৎ অনেকের ইচ্ছা থাকে যে আমি যাতায়াত করে কাজ করব, লাইক ধরে রাখো মানে যেখানে কাজ রয়েছে, ধরে নাও কাজ বিভিন্ন ডিভিশনে রয়েছে, যেমন শিয়ালদা ডিভিশনের আন্ডারে থাকবে, হাওড়া ডিভিশনের আন্ডারে থাকবে, খড়গপুর ডিভিশনে। এবার যে সমস্ত ক্যান্ডিডেট যাতায়াত করে কাজ করবে তাদের জন্যে থাকার কোনো যদি ইচ্ছা থাকে থাকতে পারো, আর যদি কেউ চাও যে আমি বাড়ি যাব তো বাড়িও যেতে পারো। তবে এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রতিটি ক্যান্ডিডেট আসতে পারে। এছাড়া যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো বাইরের ক্যান্ডিডেট আসতে চাই সেটাও কিন্তু আসতে পারবে। অবশ্যই এখানে অলরেডি বিহারেরও কিছু ক্যান্ডিডেট কাজ করছে, অর্থাৎ বিহার লোকেশনের ক্যান্ডিডেটও কিন্তু এখানে এসে অলরেডি জয়েনিং করেছে, কাজ করছে। এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও বেশ কিছু ছেলে কাজ করছে এবং সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু কাজের সুযোগ দেওয়া হচ্ছে। কোনো রকম টাকা পয়সা কিছুই কিন্তু নেওয়া হচ্ছে না, বারবার বলে রাখছি, কোনো রকম টাকা পয়সা কিছুই কিন্তু নেওয়া হয় না। তো তোমরা যারা যারা আবেদন করতে চাও ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। যারা চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট, এডুকেশন আপডেট, পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবরগুলো সবার আগে পাবে। তো এবারে আসি মেন বিষয়, যে বিষয়টা নিয়ে কথা বলা, যে এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে, তোমরা কারা কারা আবেদন করতে পারবে, আরও যে সমস্ত বিষয় থেকে থাকে সেগুলো। তো প্রথমত জানিয়ে রাখি, এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে যেমন আবেদন করতে পারছে, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমার থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ শুধু মাধ্যমিক পাস হলেই তোমাদের আবেদন করার সুযোগ রয়েছে। আর বয়সের যদি যে বিষয়টা থেকে থাকে, মিনিমাম তোমাদের 19 বছর থেকে 35 বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেটদেরকে এখানে সুযোগ দেওয়া হবে। 19 থেকে 35 বছর বয়সী যারা রয়েছেন তাদের জন্য সুযোগ দেওয়া হবে। এখানে কোনো SC ST OBCর ক্ষেত্রে কোনো বয়সের ছাড় নেই, কারণ অনেকে কমেন্ট করেন দাদা কোনো ছাড় আছে কি না। তো বলে রাখি, কোনো ছাড় নেই, কারণ তোমরা অনেকেই কমেন্ট করতে থাকো দাদা কোনো ছাড় দিলে ভালো হতো, ছাড় দিলে ভালো হতো, বাট কোনো ছাড় নেই, এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এবার এখানে তোমরা স্যালারির যে বিষয়টা থেকে থাকে, কাজ কি আমি একদম শেষে আসছি। তোমাদের স্যালারি যদি বলা যায়, মোটামুটি তোমাদের স্টার্টিং স্যালারি থাকবে 14,000 টাকা থেকে অ্যাপ্রক্স 18-19,000 টাকা পর্যন্ত আছে। তবে যারা একদমই ফ্রেশার, কিছু জানেন না, কাজ এসে শিখবেন বা জানবেন বুঝবেন, তাদের জন্য স্টার্টিং স্যালারি 13-14,000 টাকায় থাকবে। আস্তে আস্তে স্যালারি বাড়বে, সেটা নিয়ে তোমাদের এত টেনশন নেই, এত ভাবার কোনো ব্যাপার নেই। আস্তে আস্তে তোমাদের স্যালারি বাড়বে, সেটা পরবর্তীকালে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো, সেটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর একটা বিষয় জানিয়ে রাখি, অনেকে ভিডিও দেখেই বলো যে দাদা আমি কাজ পেলাম না। এই কাজের জন্যে স্টেপ বাই স্টেপ প্রসেস হয়, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ প্রসেস হয়। রিক্রুটমেন্ট প্রায় সময় চলে, তবে সব সময় হয় না।
আবারও এসছে। তবে হ্যাঁ, একসাথে সবাইকে কাজ দেওয়াটা কিন্তু কোনো দিনই সম্ভব নয়। তো অবশ্যই তোমরা যারা যারা আবেদন করবে শুধুমাত্র যে এই জব ভ্যাকেন্সির জন্যেই মানে অ্যাপ্লাই করবে এরকম কোনো ব্যাপার না, আরও বিভিন্ন জব ভ্যাকেন্সি ফ্রি জব আপডেট থাকে আমাদের কাছে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু সবাই আমাদের সাথে থেকো, পাশে থেকো, তাহলে আরও আপডেট বুঝতে পারবে। ঠিক আছে, তো এটা বলে রাখলাম। ভিডিও দেখছো বলেই যে কালকে তোমাকে জয়েনিং করিয়ে দেবো এরকম কোনো ব্যাপার নেই। অ্যাজ পার ক্রাইটেরিয়া ম্যাচিং, দেন তারপরে সেটা ভাবনা চিন্তা করে দেখা যাবে। ঠিক আছে, তো তোমাদেরকে আপডেটটা দিয়ে রাখলাম যাতে তোমাদের আর কোনো ডাউট না, কোনো কোশ্চেন না থাকে, যাতে তোমরা সবাই এলিজিবল হতে পারো, সবাই অ্যাপ্লাই করতে পারো, যাতে সমস্যা না থাকে। এটাই হলো বিষয়, আর কিছু নয়। আশা করবো তোমরা বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইলাম। ঠিক আছে, এবার চলে আসি যে বিষয়টাতে। তোমাদের সবার একটা কোশ্চেন যে এখানে কাজ কী করতে হবে। দেখো, ওয়ার্কশপ যেটা হয়ে থাকে রেলওয়ে ওয়ার্কশপ, রেলওয়ে ওয়ার্কশপে বেসিক্যালি বিভিন্ন ধরনের কাজ থেকে থাকে। ঠিক আছে, রেলওয়ে ওয়ার্কশপে বিভিন্ন ধরনের কাজ থাকে, ট্রেন পরিষ্কার করা, এছাড়াও বিভিন্ন কাজ থেকে থাকে। সেগুলো পরবর্তীকালে তোমাদের সাথে আলোচনা করা হবে, সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। জাস্ট এখানে নর্মালি কাজ থাকে, খুব একটা হার্ডওয়ার্কের কাজ এখানে নেই। তবে হ্যাঁ, এটা কোনো রকম গভর্নমেন্ট জব নয়, এটা কিন্তু একটা থার্ড পার্টি কোম্পানির পেরোলে কাজ হয়। ঠিক আছে, থার্ড পার্টি কোম্পানির পেরোলে কাজ হয়, কোনো ডিরেক্ট পেরোল জব না। কারণ তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে এটা ডিরেক্ট পেরোল জব কিনা দাদা, ডিরেক্ট পেরোল ভালো হয়। ডিরেক্ট পেরোল সেটা গভর্নমেন্ট জব। ওভার দ্য ইউটিউব বা ইউটিউব ভিডিওর মাধ্যমে কোনো দিনই গভর্নমেন্ট জব পাওয়াটা, মানে ওভার দ্য কল আমি কোনো দিনই বলতে পারি না, বা ওভার দ্য ভিডিও বলতে পারি না যে গভর্নমেন্ট জব পেয়ে যাবে। এটা জাস্ট ফর কন্টেক্সচুয়াল একটা কোম্পানির পেরোলে থাকে এবং কন্ট্যাক্ট বেসিসেই কাজ হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে এই টাইপের কাজগুলো রয়েছে। তোমরা যারা যারা ভিডিওটি দেখলে আশা করি বেসিক ইনফরমেশান বুঝতে পারলে। এরপর তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তোমরা কী করবে, এটা নিয়ে কোশ্চেন তোমাদের সবার মনে থাকতে পারে। তো আবেদন করার জন্যে বা জব ডিটেলসে ইন্টারভিউ আসার জন্য তোমাদের সবাইকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, আর ভিডিওটাকে দাবাকে মানে প্রচুর শেয়ার করো। এতটাই শেয়ার করো যে সবাই যেন আপডেটটা পায়, বুঝতে পারে। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো। সাবস্ক্রাইব বাটন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। যারা ইউটিউবে তোমরা ভিডিও দেখো মানে জানো কোথায় সাবস্ক্রাইব বাটন আছে বা সাবস্ক্রাইব কোথা থেকে করতে হয়। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে শেয়ার করো। তোমরা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, কেউ দেরি করো না। আর অবশ্যই তোমরা সবাই অ্যাপ্লাই করতে শুরু করো, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো। ধন্যবাদ।